জিহাদ থেকে আবার তার মা বাবার খেদমতের জন্য ফিরিয়ে দিলেন। এর দ্বারা বোঝা যায় ইসলামের দৃষ্টিতে মা বাবার খেদমত এটি কত গুরুত্বপূর্ণ বিষয়। বুখারী, মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহির আলোচনা এসেছে, যার নাম বেশ আর কম আমরা সবাই জানি। ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি উনি নবীজির যুগে জীবিত ছিলেন, নবীজির যুগের মানুষ, কিন্তু তিনি নবীজির যুগে মানুষ হওয়া সত্ত্বেও তিনি সাহাবী হতে পারেননি। আর নবীজির সাহাবী হবার জন্য শুধু নবীজির যুগের হলে হবে না, ঈমানের সাথে নবীজির সোহবত পেতে হবে, নবীজির সান্নিধ্য লাভ করতে হবে। তিনি নবীজির কাছ থেকে দূরে ছিলেন, ওনার মনে তীব্র আকাঙ্ক্ষা ছিল, তারপরেও তিনি নবীজির দরবারে আসতে পারেননি। তার একমাত্র কারণ ওনার একজন বৃদ্ধা মা ছিল, যার খেদমতের প্রয়োজন ছিল। উনি ছাড়া তার মায়ের খেদমতের আর কেউ ছিল না। মায়ের খেদমতের কারণে মনে তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও তিনি সাহাবী হওয়া থেকে বঞ্চিত হয়েছেন। অথচ সাহাবী হওয়া এটি এমন এক ফজিলতের বিষয় যার সাথে কোনো কিছুর তুলনা করা যায় না। এক কথায় বলতে গেলে উম্মতের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচাইতে বেশি সম্মান, ইজ্জত, মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের অধিকারী যারা, ওনারা হলেন সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। উম্মতের মধ্যে নবীজির পরে সবচাইতে বেশি ইজ্জতের অধিকারী সাহাবে কেরাম, সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী সাহাবে কেরাম, শ্রেষ্ঠত্বের অধিকারী সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আমাদের ঈমান, আমাদের দ্বীন, আমাদের ধর্ম সব কিছুর ভিত্তি সাহাবে কেরামের। সাহাবে কেরামের হাত ধরে, সাহাবে কেরামের মাধ্যমে আমাদের পর্যন্ত দ্বীন পৌঁছেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সাহাবে কেরামের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, লা তাসুবু আসহাবি, ও আমার উম্মতেরা, লা তাসুবু আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবে কেরামকে গালি দিবা না, আমার সাহাবে কেরামকে গালি দিবে না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, কারণ তোমাদের কোন ব্যক্তি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে, খরচ করে, উহুদ মদিনা এক বিশাল পাহাড়ের নাম। নবীজি বলতেছেন, তোমাদের কোন ব্যক্তি যদি উহুদ পাহাড়ের মতো বিশাল পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করা একজন সাহাবীর একমত দান করার সমান হবে না। শুধু একমত না, একমত বহু দূরের কথা, ওয়ালা নাসিফা, আধা মুঠ দান করার সমান হবে না। হুজুর একমত কি আবার? একমত হলো আরবের একটি পরিমাপ। আমাদের দেশের গ্রামে যদি হিসাব করা হয়, আরবের একমত সমান আমাদের দেশের গ্রাম অনুযায়ী 850 গ্রাম।
আদা মুঠ সমান 425 গ্রাম। চিন্তা করে দেখেন, নবীজি বলতেছেন তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় খরচ করে, একজন সাহাবীর 850 গ্রাম খরচ করার সমান হবে না। এমনকি আমলের ওজন আল্লাহর কাছে কত বেশি, চিন্তা করে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, খবরদার খবরদার আমার সাহাবাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরামের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবে না, সাহাবায়ে কেরামের সাথে দুশমনি করবে না, সাহাবায়ে কেরামের নিন্দা করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। নবীজি বলতেছেন ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমি নবীকে ভালোবাসার কারণে ভালোবাসে। যে ব্যক্তি আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে, ফাবিবুগদি আবগাদাহুম, আমি নবীর প্রতি বিদ্বেষের কারণে আমার সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে। কি বোঝা গেল? সাহাবায়ে কেরামকে ভালোবাসা মানে স্বয়ং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। সাহাবায়ে কেরামকে ঘৃণা করা, সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখা মানে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করা। জন্য খবরদার সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনোদিন উল্টাপাল্টা কথা বলবেন না। সমস্ত সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বারবার প্রশংসা করেছেন, বারবার আলোচনা করেছেন, আল্লাহ গুণগান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সাহাবা কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সমস্ত সাহাবাদের উপর আল্লাহ খুশি, আল্লাহ রাজি। আল্লাহ কোন সাহাবাকে এখান থেকে আলাপ করেন নাই, সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেছেন সাহাবাদের উপর আল্লাহ তাআলা খুশি, আল্লাহ তাআলা রাজি, আল্লাহ সন্তুষ্ট। সাহাবায়ে কেরামও আল্লাহ তাআলার উপর রাজি, আল্লাহ তাআলা খুশি, আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ কোন সাহাবাকে এখান থেকে বাদ দেননি। সুতরাং সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং মহব্বতের পাত্র। সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখা, সাহাবায়ে কেরামের প্রতি সমালোচনা করা মানে দ্বীনকে দুর্বল করা। কারণ আমরা যে দ্বীন পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে, আমাদের কাছে ঈমান এসেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, আমাদের ঈমানের ভিত্তি সাহাবায়ে কেরাম, আমাদের দ্বীনের ভিত্তি সাহাবায়ে কেরাম। मेरा दी सहाबा मेरा ईमान सहाबा, पुकारे ये दिल मेरा सहाबा सहाबा, मेरा दी सहाबा मेरा ईमान सहाबा, पुकारे ये दिल मेरा सहाबा सहाबा। चमकते सितारे सहाबा सहाबा, नबी के दुलारे सहाबा सहाबा। चमकते सितारे सहाबा सहाबा, नबी के दुलारे सहाबा सहाबा। সাহাবায়ে কেরাম নবীজির অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। নবীজি সাহাবায়ে কেরামকে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নবীজিকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতেন। সুতরাং সাহাবায়ে কেরামকে আমরা ভালোবাসবো, কোন সাহাবীর আমরা বদনাম করবো না, সমালোচনা করবো।
সাহাবী হওয়া এটি এমন এক ফজিলত যে ফজিলতের সাথে কোনো কিছুর তুলনা আসে না। তো বলতেছি হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির যুগের মানুষ হওয়া সত্ত্বেও নবীজির সাহাবী হতে পারেননি মায়ের খেদমতে নিয়োজিত থাকার কারণে। তিনি নবীজির কাছে আসতে পারেননি, নবীজির সাথে ওনার সাক্ষাৎ হয়নি, সাহাবে কারাম ওনাকে দেখেননি। তারপরও সাহাবে কারাম ওনাকে চিনতেন, ওনাকে জানতেন, ওনার নাম জানতেন। কারণ কি? কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আলোচনা করেছেন, ওনার ব্যাপারে। উনি তো নবীজির কাছে আসেননি, নবীজির সাথে সাক্ষাৎ করেননি, কিন্তু আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে ওনার বিষয়, ওনার মা ভক্তির এই কথা, মায়ের খেদমতে নিয়োজিত থাকার কারণে ওনার মনে তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও তিনি যে নবীজির দরবারে আসতে পারতেছেন না, এই সব কিছু আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছেন। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে নবীজি এটাও জানেছেন যে উনি যখন মদিনায় আসবেন তখন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। তাই নবীজি সাহাবায়ে কেরামের মাঝে ওনার ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেছেন, ইন্না খায়রাত তাবিঈন রাজুলুন ইউকালু লাহু ওয়াইস। নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ তাবিঈ, তাবিঈনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবিঈ যিনি হবেন ওনার নাম হবে ওয়াইস। লাহু ওয়ালিদা, ওনার এক লাহু ওয়ালিদা, ওনার একজন মা আছেন। হুয়া বিহা বাররুন, তিনি মায়ের সাথে সদাচরণকারী, অর্থাৎ খুব মা ভক্ত। নবীজি বলেছেন উনি আল্লাহর কাছে এমন মকবুল, উনি যদি আল্লাহর কাছে পছন্দ করে কোনো কিছু বলেন আল্লাহ তাআলা কবুল করবেন। তো ওয়াইস যদি কোনোদিন তোমাদের কাছে আসে, তোমাদের সাথে ওয়াইসের সাক্ষাৎ হয়, তোমরা ওয়াইসের কাছে আবেদন করবে ওয়াইস যেন তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। তো নবীজি ওনাকে শ্রেষ্ঠ তাবিঈ বলে স্বীকৃতি দান করেছেন। যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে পেয়েছেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। যারা নবীজিকে পেয়েছেন তাদেরকে বলা হয় সাহাবী। যারা নবীজিকে পান নাই, সাহাবায়ে কেরামকে পেয়েছেন ঈমানের সাথে, তাদেরকে বলা হয় তাবিঈ। যারা তাবিঈনদেরকে পান, সাহাবায়ে কেরামকে পান নাই, তাবিঈনদেরকে পেয়েছেন ঈমানের সাথে, তাদেরকে বলা হয় তাবিঈ তাবিঈ। তাহলে একটা হলো সাহাবায়ে কেরামের যুগ, এর পরবর্তী যুগকে বলা হয় তাবিঈনদের যুগ, এর পরবর্তী যুগকে বলা হয় তাবিঈ তাবিঈনদের যুগ। নবীজি বলেছেন খায়রুল কুরুনি কারনি, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তাবিঈনদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তবে তাবিঈনদের যুগ শ্রেষ্ঠ যুগ। তাহলে তিন যুগকে নবীজি উত্তম যুগ বলে নবীজি স্বীকৃতি দিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো সাহাবায়ে কেরামের যুগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ঘোষণা করেছেন ইয়ামান থেকে ওয়াইস আসবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে যে কোনো জামাত আসলে সেখানে খবর নিতেন ওয়াইস নামের কেউ আসছে কিনা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় একবার ইয়ামান থেকে একটি জামাত আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে খবর নিলেন ওয়াইস নামের কেউ আছে কিনা। তখন জানা গেল সেখানে ওয়াইস নামে এক ব্যক্তি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে তালাশ করলেন, তাকে জিজ্ঞেস করলেন আপনার নাম কি? ওয়াইস? তিনি বলেন হ্যাঁ আমার নাম ওয়াইস। আবার প্রশ্ন করলেন আপনি কি মুরাদ ফ্যামিলির? তিনি বলেন হ্যাঁ আমি মুরাদ ফ্যামিলির। আবার প্রশ্ন করলেন আপনি কি করণ গোত্রের? আপনার গোষ্ঠীর নাম কি করণ? তিনি বলেন হ্যাঁ আমার গোষ্ঠীর নাম করণ।
বলেন তো আপনার একটা মা আছে? বলে হ্যাঁ আমার একটা মা আছে। বলে আপনার শরীরে শ্বেত রোগ ছিল, পুরুষ বিয়ারাম, পুরো শরীর সাদা হয়ে যায়, শ্বেত রোগ ছিল, এখন পুরোটা ভালো হয়ে গেছে, শুধু 1 দিরহাম পরিমাণ বাকি আছে। তিনি বলেন হ্যাঁ কথা সঠিক। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন ইনি সেই ওয়াইস যার কথা নবীজি বলেছেন। তখন বললেন আপনি আল্লাহ। তিনি আশ্চর্য হয়ে বললেন কি বলেন? আপনি জলিলুল কদর একজন সাহাবী, আপনি আমার জন্য দোয়া করবেন? তা না হয়ে এখন আপনি আমাকে বলতেছেন আমি আপনার জন্য দোয়া করতাম? তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন হ্যাঁ আপনি আমার জন্য দোয়া করবেন, কারণ আমি যে আপনার ব্যাপারে এতগুলো কথা বলেছি এগুলো আমি কিভাবে জানলাম? এগুলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। নবীজি আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন ইয়ামান থেকে ওয়াইস নামে একজন মানুষ আসবে, তার এই এই আলামত থাকবে, তিনি খুব মহাভক্ত, যার কারণে আল্লাহর কাছে তিনি অত্যন্ত ইজ্জত এবং সম্মান মর্যাদার অধিকারী। তাকে যদি তোমরা পাও তাহলে তার কাছে তোমরা দোয়ার দরখাস্ত করো। এই কথা বলার সাথে সাথে তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে জানতে চাইলেন আপনি এখন কোথায় যাবেন? তিনি বলেন আমি কুফা যাব। তো বলতেছেন আমি কুফার গভর্নরের কাছে চিঠি লিখে দেব, অর্থাৎ তিনি যেন আপনাকে যথাযথ সম্মান করে, সহযোগিতা করে, সুযোগ সুবিধা দেয়। তিনি বললেন না, আমি গরিব মিসকিনদের সাথে থাকতে ভালোবাসি, আমার সুযোগ সুবিধার দরকার নাই। তিনি চলে গেলেন। পরবর্তী বছর কুফা থেকে যারা হজে আসলেন তাদের মধ্য থেকে এক ব্যক্তির সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করলেন তোমাদের ওখানে ওয়াইস নামে কোনো মানুষকে কি চিনো? তিনি বলেন হ্যাঁ ওয়াইস নামে একজন মানুষ আছে। তার থেকে তার আলামতগুলো জিজ্ঞেস করলেন। তিনি বলেন হ্যাঁ ঠিক আছে। বলতেছেন তিনি কি অবস্থায় আছে? বলতে তিনি খুব গরিব মানুষ, একটি জীর্ণশীর্ণ কুড়ে ঘরে তিনি বসবাস করেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু তাকে তার ব্যাপারে সবকিছু খুলে বললেন এবং বললেন তুমি এখান থেকে যাওয়ার পরে তার কাছে গিয়ে দোয়া চাইবে। তিনি যখন হজের সফর থেকে কুফায় ফিরে আসলেন, এসে হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। ওনার সাথে সাক্ষাৎ করে বলতেছেন আপনি আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করুন। তিনি বলতেছেন আরে ভাই আপনি হজের পবিত্র সফর থেকে আসতেছেন, মুবারক সফর থেকে আপনি আসতেছেন, আপনি আমার জন্য দোয়া করবেন? সেই জায়গায় আপনি এসে আমাকে বলতেছেন দোয়া করার জন্য? তিনি বলতেছেন হ্যাঁ আপনি আমার জন্য দোয়া করুন। তখন তিনি বলতেছেন আচ্ছা হজের সফরে কি আপনার সাথে হযরত উমরের দেখা হয়েছে? তিনি বলতেছেন হ্যাঁ আমার সাথে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়েছে এবং তিনি আমাকে আপনার ব্যাপারে এই সমস্ত কথা বলেছেন এবং আমাকে বলেছেন আমি যেন আপনার কাছে দোয়া চাই। তখন তিনি হাত তুলে ওনার জন্য দোয়া করলেন। এখন এই কথা যখন জানাজানি হয়ে গেল, দলে দলে মানুষ আসতেছে হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে দোয়া নেওয়ার জন্য। এটা দেখে হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি আত্মগোপনে চলে গেলেন। কেউ যেন জানতে না পারে তিনি আত্মগোপন হয়ে গেলেন। দেখেন ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা কত বড় সম্মান দিয়েছেন। তিনি মায়ের খেদমতে নিয়োজিত থাকার কারণে তিনি তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও, নবীজির যুগে বেঁচে থাকা সত্ত্বেও তিনি সাহাবী হতে পারেননি। তবে ওনার এই খেদমতকে আল্লাহ তাআলা কবুল করে ওনাকে এমন সম্মান দান করেছেন মায়ের খেদমতের বদৌলতে। স্বয়ং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন জলিলুল কদর সাহাবী ওনার কাছে দোয়া দরখাস্ত করতেছেন। সুবহানাল্লাহ! মায়ের খেদমত এটি কত বড় ফজিলতের বিষয়। খেদমতে মা দর পদর কুন ইখতিয়ার, খেদমতে মা দর পদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পদর কুন সুবহ শাম,
তাকে বাসি দর্দ আলম নেক নাম দম্মজন হার गिज खिलाफे मादरा दम्मजन हर गिज खिलाफे मादरा ताके बाशी दूर आज शर रे जमा ताके बाशी दूर आज शर रे जमा हजरत वाइस करनी रहमतुल्लाह अलैहि माয়ের খেদমতের কারণে নবীজির সাহাবী হতে পারেননি, তবে ওনার ইখলাসের কারণে, ইখলাসের সাথে মায়ের খেদমতে নিয়োজিত থাকার কারণে আল্লাহ তাআলা ওনাকে এমন সম্মান দান করেছেন। সাহাবায়ে কেরামকে নবীজি বলেছেন, আদেশ দিয়েছেন তারা যেন হযরত ওয়াইস করনির কাছে দুয়ার দরখাস্ত করে। সুবহানাল্লাহ। এইজন্য যাদের মা বাবা আছে দিলমন উজাড় করে মা বাবার সেবা করবেন, খেদমত করবেন, খরচ করবেন। মা বাবাকে বোঝা মনে করবেন না, মা বাবাকে বোঝা মনে করবেন না, মা বাবার জন্য খরচ করতে দ্বিধা করবেন না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল وما تفعلوا من خير فإن الله به عليم। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার হাবিব, মানুষেরা আপনার কাছে জানতে চায় তারা আল্লাহকে খুশি করার জন্য কি খরচ করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কি খরচ করবে, তারা আপনার কাছে জানতে চায়। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে বলে দিন, আপনি তাদেরকে বলে দিন আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমরা যা ইচ্ছা তা খরচ করো। তবে কোথায় কোথায় খরচ করবে আল্লাহ তাআলা তার একটা তালিকা দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফালিল ওয়ালিদাইনি, আল্লাহ খুশি হবে কোথায় কোথায় খরচ করলে। এক নম্বর মা বাবার জন্য, ওয়ালিদাইন মানে মা বাবা, মা বাবার জন্য খরচ করলে আল্লাহ খুশি হবে। ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনের জন্য, ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের জন্য খরচ করলে আল্লাহ খুশি হবেন। ওয়াল মাসাকিন, মিসকিন অভাবী দরিদ্র মানুষের জন্য খরচ করলে আল্লাহ খুশি হবেন। ওয়া বিনিস সাবিল, মুসাফিরদের জন্য খরচ করলে আল্লাহ খুশি হবেন। মুসাফিরদের জন্য খরচ করলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ তাআলা কোথায় কোথায় খরচ করলে খুশি হবেন তার একটা তালিকা দিয়েছেন। দেখেন, এই তালিকার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম উল্লেখ করেছেন কাদের কথা? মা বাবার কথা। যেখানে যেখানে খরচ করলে আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হবেন, সন্তুষ্ট হবেন, তার মধ্যে তালিকায় এক নম্বরে আছে মা বাবা। মা বাবার জন্য খরচ করলে আল্লাহ খুশি হবেন, মা বাবার জন্য খরচ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন। মা বাবার জন্য খরচ করলে কমবে না, আল্লাহ বরকত দিবে, আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ তাআলা অসংখ্য সওয়াব দিবে, দুনিয়াতে অহরহ বরকত আল্লাহ দান করবেন। আর আমরা যে সমস্ত ধন সম্পদ আমরা উপার্জন করি এর মধ্যে আমাদের মা বাবার হক আছে না? হক আছে। নবীজি বলতেছেন, তোমরা যা কিছু খাও তার মধ্যে সর্বোত্তম হলো তোমাদের উপার্জন, তোমাদের নিজের হাতের কামাই। আর মানুষের যে সন্তান সন্ততি এগুলিও মানুষের কামাই। তাহলে নবীজি বলতেছেন, তোমাদের সর্বোত্তম আহার হলো তোমাদের নিজের হাতের কামাই করে যা খাও, আর সন্তান সন্ততি এগুলো মানুষের হাতের কামাই। সুতরাং ফাকুলু মিন কাসবি আওলাদিকুম, নবীজি বলতেছেন, সুতরাং তোমরা তোমাদের সন্তানদের কামাই থেকে খাও, তোমাদের সন্তানদের কামাই থেকে খাও। এজন্য আমাদের যে উপার্জন, আমাদের যে ধন সম্পদ, এগুলোর মধ্যে মা বাবার হক আছে, মা বাবার অধিকার আছে। মা বাবার জন্য খরচ করতে আমরা বোঝা মনে করব না, আমরা দ্বিধা করব না। নিজের সাধ্যের ভিতরে, আমার কোটি টাকা নাই, কোটি টাকা তা খরচ করতে পারবো না, আমার যতটুকু আল্লাহ দান করেছেন সামর্থ্য, এর মধ্যে সর্বোচ্চটুকু সবচেয়ে ভালোটা আমি মা বাবার জন্য করার চেষ্টা করব। আমি যদি আমার মা বাবার জন্য করি, এটা ফিরে আসবে, আমার সন্তানরা আমার জন্য করবে, আমার সন্তানরা আমার জন্য করবে। আমার স্বার্থের ভিতরে মা বাবাকে
সুখে রাখার, শান্তিতে রাখার, আরামে রাখার চেষ্টা করব। এমন কোনো কাজ করব না যে কাজের কারণে মা বাবা কষ্ট হয়, যেটার কারণে মা বাবার কষ্ট হয়, মা বাবার বদনাম হয়, মা বাবাকে মানুষের গালি শুনতে হয়, এরকম কোনো কাজ করব না। মা বাবাকে গালি দিব না, মা বাবাকে গালি শোনাবো না। মা বাবাকে গালি দেবো এটা কবিরা গুনাহ, মা বাবাকে গালি শোনানো এটাও কবিরা গুনাহ। অনেক সন্তান আছে মা বাবাকে কি দেয়, গালাগালি করে, মা বাবাকে কটু কথা বলে, এটি অনেক বড় একটা গুনাহের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মালউনুন মান সাব্বা আবাহু, মালউনুন মান সাব্বা উম্মাহু, মালউনুন মান যাবাহা লিগাইরিল্লাহ, মালউনুন মান গায়্যারা তুহুমাল আরদ, মালউনুন মান কামাহা আমা আন তরিকিন, মালউনুন মান ওয়াকা আলা বাহিমাতিন, মালউনুন মান আমিলা বিআমালি কওমি লূত। এই হাদিসের মধ্যে নবীজি 7 প্রকার মানুষকে অভিশপ্ত বলেছেন। 1 নম্বর, মালউনুন মান সাব্বা আবাহু, অভিশপ্ত ওই ব্যক্তি যে নিজের বাবাকে গালি দেয়। যে মানুষ নিজের বাপকে গালি দেয় সে অভিশপ্ত। মালউনুন মান সাব্বা উম্মাহু, অভিশপ্ত ওই ব্যক্তি যে নিজের মাকে গালি দেয়। মালউনুন মান যাবাহা লিগাইরিল্লাহ, অভিশপ্ত ওই ব্যক্তি যে গায়রুল্লাহর নামে জবাই করে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে, অন্য কিছুর নামে জবাই করা এটা হারাম, শিরিক, কবিরা গুনাহ। অন্য কারো নামে, কোনো পীরের নামে, কোনো বুজুর্গের নামে জবাই করা যাবে না। জবাই করতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। সওয়াব আপনি যে করো জন্যে আপনি বকশিশ করতে পারেন, আপনার বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, মুরব্বীদের জন্য, আপনার পীরের জন্য, বুজুর্গের জন্য, যে কারোর জন্য সব বকশিশ করতে পারবেন। কিন্তু জবাই করতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। মালউনুন মান গায়্যারা তুহুমাল আরদ। 4 নম্বরে, অভিশপ্ত ওই ব্যক্তি যে জমিনের সীমানা পরিবর্তন করে। আইল ঠেলেতে মানুষ আছে না, আইল ঠেলে, শুধু তার জায়গাটা শুধু বড় হয়, শুধু বড় হয়, ওমা এখানে বরকত হয়ে যায়, শুধু ওই শুধু কাটে আরেকজন থেকে ঢুকায়, আর পাশে যার থেকে খায় তার থেকে ঢুকে, এদিকে 1 বিঘত, এদিকে 1 বিঘত, এদিকে একটু, ওদিকে একটু, যেদিকে খায় শুধু একটু 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 করে শুধু বাড়াতে থাকে। এটা একটা দুকা, শয়তানের ওয়াসওয়াসা। এই জায়গা জমিন আপনি গলায় বেঁধে কবর নিয়ে যাবেন, যাবে না। মানুষের টাকার জন্য কতটুকু জায়গা লাগে, এটা একটা নেশা, মানসিক রূপ। আপনি যে বৈধভাবে আপনি 1000 কোটি টাকার জায়গা জমিন আপনি অর্জন করেন, সমস্যা নেই, কিন্তু অবৈধভাবে আপনি সামান্য পরিমাণ জায়গাও কেন দখল করবেন? এই যে সামান্য পরিমাণ আপনি জায়গা দখল করতেছেন, আপনি মনে করতেছেন আপনি বিরাট লাভবান হয়ে যাচ্ছেন। লাভবান হচ্ছেন না, বিরাট মুসিবত নিজের কাঁধের উপর টেনে নিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি শিবরান মানে হলো 1 বিঘত, 1 বিঘত পরিমাণ জমিন যে ব্যক্তি জবরদখল করবে, জুলুম করে অপরের কাছ থেকে নিজের জমির মধ্যে কি করে নিবে, অন্তর্ভুক্ত করে নিবে, সে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই জমিনকে 7 স্তর কে আল্লাহ তাআলা বেড়ি বানিয়ে তার গলায় ছড়িয়ে দিবে। তখন এই জমিন, এখন যে আপনার মজা লাগছে, খুব ভালো লাগতেছে, আরেকজনের জমিন দখল করতেছেন, তখন এই জমিনটা আপনার জন্য গলার কাটা হবে, আপনার জন্য বড় মুসিবত হয়ে যাবে। এই জমিন কেমনে মাথা রেখে আপনি নিক্ষেপ করবেন, রাস্তা খুঁজবেন, কিন্তু খুঁজে পাবেন না। চাইবেন যে কোনোভাবে এই বোঝাটা মাথা থেকে ফেলার জন্য, নিক্ষেপ করার জন্য, পারবেন না। এই জমিটা আপনার জন্য মুসিবত হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে জুলুম করে কারো 1 জাররা পরিমাণ জায়গা নেওয়ার চেষ্টা করবেন না। কোনো দরকার নাই, তো কোনো দরকার নাই। এটা ধোঁকা, এটাকে মানসিক রূপ। কি দরকার আছে আপনার? যতটুকু আছে ততটুকু আল্লাহ আপনাকে চালাচ্ছে। আপনি কোটি কোটি টাকার জমির মালিক করে কি হবে? শেষ পর্যন্ত কবরে যাবেন, এই জমিটা আপনার জন্য মুসিবত হবে। বৈধভাবে যদি আপনি অর্জন করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু অবৈধভাবে 1 বিঘত না, 1 জাররাও জায়গা দখল করার কোনো দরকার নাই। এই দুটাই করবেন না, এই দুটাই করবেন না কোনোভাবে। আপনি কারো জমিন দখল করবেন না। যারা অপরের জমিন দখল করে, এই কাজকে নবীজি অভিশপ্ত কাজ বলেছে। মালউনুন মান কামাহা আমা আন তরিকিন। 5 নম্বর, অভিশপ্ত ওই ব্যক্তি যে কোনো অন্ধকে পথভ্রষ্ট করে, অন্ধকে মূল পথ দেখিয়ে দেয়।
6 নম্বর মালউনুন মান ওয়াকা আলা বাহিমাতিন, অভিশপ্ত ওই ব্যক্তি যে চতুষ্পদ জন্তুর সাথে যৌনাচার করে। মালউনুন মান আমিলা বিআমালি কওমি লুতিন, অভিশপ্ত ওই ব্যক্তি যে সমকামিতা লিপ্ত হয়, ছেলে ছেলের সাথে খারাপি করা, মেয়ে মেয়ের সাথে খারাপি করা, এটাকে সমকাম বলা হয়। হযরত লূত আলাইহিস সালামের এই কওমের মধ্যে এই অপরাধ প্রবণতা থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিয়েছেন, ফেরেশতার মাধ্যমে পুরো জমিটা, তাদের বসতিটা আল্লাহ উপরে তুলে এটাকে উফুট করে জমির মধ্যে এমন ভাবে ফেলেছেন, ওখানে সাগর হয়ে গেছে, যেটার নাম ডেড সি, এখনো আছে। আমাদের শিক্ষা অর্জনের জন্য আল্লাহ তাআলা এটা রেখে দিয়েছেন। এটা এমন এক অভিশপ্ত কাজ, যেখানে হোক এটা অভিশপ্ত, এটা মারাত্মক অপরাধ। এই অপরাধের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এই গত কয়েকদিন আগে ঢাকাশ্বরী মন্দিরে একটা বিয়ে হয়েছে, বাংলাদেশের ইতিহাসে প্রথম। যেটা বর্ষে যেছে সেও ছেলে, যেটা মেয়ে এসে গেছে এটাও ছেলে। অথচ বাংলাদেশের আইনে সমকামিতা এটা দণ্ডনীয় অপরাধ। এখনো পর্যন্ত এটা কোন তৎপরতা আমরা দেখতেছি না। সবাই নিজ নিজ জায়গা থেকে এর নিন্দা জানাবেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, এটা শুধু আপনার ফেসবুক, আপনি কোথায় ভাত খাচ্ছেন, কোথায় কাচ্চি খাচ্ছেন, কোথায় বিয়েতে বেড়াতে যাচ্ছেন, এগুলো আর শুধু ফুস দেওয়ার জন্য না। এখানে একটু একটু দিন ধর্মের কথা আপনারা প্রসার করিয়েন। এখানে একটু একটু যেগুলো সমাজে অন্যায় অবিচার চলতেছে, এগুলোর বিরুদ্ধে আপনার অবস্থান থেকে একটু একটু কি করবেন, বলা বলি করবেন, প্রতিবাদ জানাবেন। তাহলে এটা আপনি সওয়াব পাবেন, আপনার দায়িত্ব আদায় হবে। নইলে এটা নতুন গুনাহের কাজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝান, আমল করার তৌফিক দান করুন। খায়র, এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যারা মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, এটা অভিশপ্ত কাজ। মা বাবাকে গালি দেওয়া এটা অভিশপ্ত কাজ, মা বাবাকে গালি শোনানো এটাও অভিশপ্ত কাজ। এজন্য মা বাবাকে গালি দেয় মানুষে, মা বাবাকে গালি শুনতে হয়, এরকম কাজ আমরা করব না, মা বাবাকে গালি দেব না। আল্লাহ তাআলা আমাদের বাবার যথাযথ খেদমত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত